রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। বদরের প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও বাংলার আকাশে আছেন তিনি। জাহেলির আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের ওই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ আল্লাহর রাসূলের কথা বলি। অপরাধ যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যাচ্ছে সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখে আমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে জুমার সালাত আদায় করার জন্য জুমার মসজিদে এনেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং আল্লাহর দয়ায় খুব ভালো আছি। আজকে আমরা কথা শুনবো, এই পৃথিবীতে মানুষ যে পাপগুলো করে থাকে, এই পাপগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য এবং যে পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেন, সেই পাপ সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। সেই পাপটার নাম হলো জুলুম। বলেন তো সবাই, জুলুম। আমরা সবাই মনে করি এই জুলুম শব্দটা এটা মনে হয় বাংলা, এটা বাংলা না, এটা কি বলেন? আরবি শব্দ।
জ লাম মিম, এইটা কি শব্দ? আরবি শব্দ। কিন্তু এইটা আমরা একজন আরেকজনের প্রতি এত বেশি করি, এইটার ব্যবহার এত বেশি হয় যে এটা আমাদের কাছে বাংলা হয়ে গেছে, আরবিটাই আমরা বাংলা করে ফেলছি। প্রিয় উপস্থিতি, এই জুলুমের শাব্দিক অর্থ হলো নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, যেগুলো মানুষের প্রতি একজন মানুষ করে থাকে। পরিভাষায় জুলুম বলা হয় একজন ব্যক্তিকে তার প্রাপ্য অধিকার না দেয়া, তার যে একটা পাওনা ছিল সেইটা না দেয়া, একজন ব্যক্তিকে শারীরিক, মানসিক এবং তার মর্যাদার যে একটা অধিকার ছিল সেইটা না দেয়া, সেই ক্ষেত্রে কষ্ট দেয়াকেই শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জুলুমটা এত বেশি নিকৃষ্ট, এত বেশি ঘৃণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যতগুলো পাপ আছে, এই পাপগুলো যখন মানুষ করে, কিছু কিছু এমন পাপ আছে বড় বড় পাপ, কিন্তু আপনি এই পাপগুলো করছেন, আল্লাহ পাকের লানত যেটা, অভিশাপ যেটা, সেইটা আপনার প্রতি অবতীর্ণ হয় না। কিন্তু জুলুম এটা এমন একটা পাপ, আল্লাহ পাক বলেন যদি কোনো ব্যক্তি জুলুম করে, ডাইরেক্ট আমার পক্ষ থেকে তার মাথার উপরে গিয়ে লানত পড়ে। নাউজুবিল্লাহ বলেন। রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, এই ভেবে যে তোমরা অন্যের প্রতি জুলুম করবে এটা তোমরা করতে পারো না। তোমরা যদি পাওয়ার পাওয়ার পরে, ক্ষমতা পাওয়ার পরে একজনে আরেকজনের প্রতি জুলুম করো, জেনে রেখো তোমরা আমার ভালোবাসার পাত্র থেকে বের হয়ে গেলে। আর একজন ব্যক্তি যদি রবের ভালোবাসা থেকে বের হয়ে যায়, সেই ব্যক্তির জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা হতে পারে না। রবের ভালোবাসা থেকে যদি আপনি বের হয়ে যান, আমি বের হয়ে যাই, তাহলে আমার আর আপনার জায়গা কোথায় হবে বলেন? জাহান্নামে হবে। জাহান্নাম ছাড়া আমাদের জায়গা আর কোথাও হতে পারে না। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসিতে এসেছে, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, শুনে রাখো আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি নিজের প্রতি যেই কাজকে হারাম করে নিয়েছি, সেই কাজ তোমরা বান্দা হিসাবে তোমাদের জন্য কিভাবে জায়েজ হতে পারে? রব নিজেই বলছেন। আল্লাহ পাক কিন্তু অন্য কোনো পাপের কারণে বলেন নাই যে আমি জেনাকে হারাম করেছি, আমি সুদকে হারাম করেছি আমার নিজের জন্য, বলেন না। কিন্তু উনি বলছেন কি, এই যে একজন মানুষ আর একজন মানুষের প্রতি যে জুলুম করবে, এইটা আমি নিজের প্রতিও হারাম করে নিয়েছি। আমি অন্য কোনো মানুষের প্রতি জুলুম পর্যন্ত করি না। একজন মানুষ যতটুকু পাপ করেছে, একজন মানুষ যতটুকু আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে, কিয়ামতের ময়দানে আমি তাকে ততটুকুই শাস্তি দিব। এর এক কিঞ্চিত পরিমাণ শাস্তি আমি তাকে কি দিব না বলেন? বেশি দিব না। এই জন্যই রব বলছেন, আমি যেই জিনিসটাকে হারাম করে নিয়েছি আমার জন্য, সেটা তোমাদের জন্য কিভাবে বৈধ হতে পারে? এরপরে বলেন, ওয়াজআলতু বাইনাকুমুজ যুলমা মুহাররামান ফালা তুযামু। রবের বান্দাদেরকে রব জানাই দিচ্ছেন, ও আমার বান্দারা, যেই জিনিসটাকে আমি আমার জন্য হারাম করে নিলাম, তোমরা তোমাদের পরস্পরের মাঝে সেটাকে হারাম করে নাও। সুবহানাল্লাহ। রব বলছেন আমার জন্য হারাম। এটা কিসের জন্য বলছেন? এই জুলুম যে কতটা ভয়ানক, এইটা বোঝানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোনো সাহাবীকে বিভিন্ন জায়গায় প্রেরণ করতেন বিভিন্ন কাজের মধ্যে, তখন যখন উনি উপদেশগুলো দিতেন, সেই উপদেশগুলোর মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপদেশ ছিল, সেই উপদেশটার নাম হলো, ও আমার
সাহাবীরা, তোমাদের থেকে একজন মুশরিকও যেন জুলুমের শিকার না হয়। সুবহানাল্লাহ। মুশরিক আপনার দলের না, আপনার মতের না, আপনার বর্ণের না, মুশরিক। রাসূল বলছেন ওই মুশরিকটাও যেন তোমার জুলুমের শিকার না হয়। আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, ও আমার সাহাবীরা, তোমরা মজলুমের বদদুয়া থেকে বাঁচো। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, তার কারণ মজলুম এমন একজন ব্যক্তি যেই মজলুমের মাঝে আর আমার রবের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মানে মজলুম ব্যক্তি, আপনি যার প্রতি জুলুম করছেন, এই ব্যক্তিটা চোখের পানি বের করে রবের কাছে যা দোয়া করবে, সেই দোয়াটাই রব কবুল করে নেবেন। যদিও কিছুটা কি লাগবে বলেন, সময় লাগবে, সময় লাগতে পারে, কিন্তু তার দোয়া যে আল্লাহ কবুল করবে না এমনটা হতে পারে না। এই জন্য রাসূল যখন কোনো সাহাবীকে কোনো এলাকায় প্রেরণ করবেন, সর্বপ্রথম বলতেন, কোনো মানুষের প্রতি তোমরা জুলুম করবে না, কোনো মানুষের হক তোমরা নষ্ট করবে না। কেন? সেইটা এই জন্য আল্লাহর রাসূল বলেন, সালাসুন লা তুরাদ্দু ইল্লা দাওয়াতুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি দুনিয়াতে এমন রয়েছে যে তিনজন ব্যক্তি রবের কাছে দোয়া করে, রবের কাছে দোয়া করতে দেরি রব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করতে বেশি দেরি করেন না। এক নাম্বার হলো as-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করবে। এই রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথেই তার দোয়াটাকে কি করেন বলেন সবাই, কবুল করে না। দ্বিতীয় নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, 7 শ্রেণীর মানুষ এমন রয়েছে যেই 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা ওনার আরশের ছায়ার তলে স্থান দান করবেন। সেই 7 শ্রেণীর মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার পরে কারো জন্য দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। তৃতীয় নাম্বার হলো আল মাজলুম। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যাদের প্রতি জুলুম করছো, এরা যদি আল্লাহর কাছে তোমার নামে শিকায়াত করে, শিকায়াত করতে দেরি রব কবুল করতে দেরি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আবারও বলেন আমিন। প্রিয় উপস্থিতি, জুলুম কত প্রকার? জুলুম কত প্রকার? জুলুম মোট 3 প্রকার। বলেন তো দেখি কয় প্রকার? জুলুম মোট 3 প্রকার। এক নাম্বার হলো আশ-শিরকু বিল্লাহ, অর্থাৎ কার সাথে জুলুম করা? রবের সাথে জুলুম করা। সেইটা আবার কেমন করে? আপনি কি এখান থেকে তীর দিয়ে রবের কোনো ক্ষতি করতে পারবেন নাকি? রকেট দিয়ে কোনো কিছু দিয়ে রবের ক্ষতি করা যাবে? যাবে না। তবে কিভাবে জুলুম করা যায়? সেইটা হলো রবের সাথে শিরক করে। উচিত ছিল, রব আপনাকে তৈরি করেছেন, উনি আপনাকে জীবন দিয়েছেন, আপনি উনার ইবাদত করবেন, উনার সাথে আপনি কাউকে অংশীদার বানাবেন না। যখনই বানাবেন তখনই ধরে নেওয়া যাবে আপনি রবের সাথে জুলুম করলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, এক জায়গায় বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে কাফের রয়েছে, যারা দুনিয়াতে মুশরিক রয়েছে, তারা জালেম, তারা জুলুম করে আমাদের উপর, তারা আমার উপরে জুলুম করে। ও আমার সাহাবীরা, তোমরা তাদেরকে চিনে রাখো। বলেন আল্লাহু আকবার। রবের সাথে জুলুম তারা কারা করে? সর্বপ্রথম জুলুম যারা করে রবের সাথে, তারা কারা? কাফের। এইটা এসেছে কোথায়? হাদিসে কোথায়? কোরআনে এসেছে, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আবার রব্বুল আলামিন বলেন, সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে এসেছে,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ছিলেন সবচাইতে বড় জ্ঞানী। যেহেতু উনি জ্ঞানী, ওনার সন্তানকে যেহেতু উনি উপদেশ দিবেন, সেহেতু সবচাইতে শ্রেষ্ঠ উপদেশগুলো উনি ওনার সন্তানকে দিয়েছেন। উনি বললেন, ও আমার প্রিয় বৎস, ও আমার প্রিয় ছেলে, তুমি রবের সাথে কাউকে শরীক করবে না। তার কারণ রবের সাথে যেই জিনিসটাকে শিরক করা হয়, যেই ব্যক্তিটা শরীক করে, সেই ব্যক্তিটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জালেম। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার পেলাম, কার সাথে শিরক করা? রবের সাথে। আর রবের সাথে যদি আমরা শিরক করে থাকি, তাহলে আমরা জুলুমের কত নাম্বারে যাব? 1 নাম্বার। এইটা ছিল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো যলামা আলা নাফসি, নিজের প্রতি জুলুম করা। নিজের প্রতি জুলুম করি কি করি না? এই যে আপনি আল্লাহর ইবাদত করছেন না, আপনি আল্লাহর বিধান মানছেন না, আপনার তো একটা হৃদয় আছে, মন আছে। মরার পরে এই মনটা তো আপনার ভিতরে আবার আসবে। আপনাকে যখন জাহান্নামের ভেতরে ঢুকানো হবে, শাস্তিটা ভোগ করবে কে? আপনার হৃদয়। আপনার মন শাস্তি ভোগ করবে, আপনার নফস, আপনি নিজে শাস্তি ভোগ করবেন। যেহেতু আপনি আল্লাহর বিধান মানছেন না, সেহেতু বোঝা যাচ্ছে যে কেমন জানি আপনি নিজের প্রতি জুলুম করছেন। রাব্বুল আলামিন সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে কেন্দ্র করে বলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে উনি বললেন, তোমরা দুজন স্বামী স্ত্রী এখানে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, তবে তোমাদের কাছে বিধান হলো তোমরা ওই গাছের ধার কাছেও যাবে না। ওই গাছের তোমরা ধারে কাছেও যাবে না। ওনারা কি করলেন? শয়তানের তাড়নায় সেই গাছের কাছে গেলেন, পাশে গেলেন এবং সেই গাছের ফল তারা ভক্ষণ করলেন। এক পর্যায়ে রব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত থেকে স্থানান্তর করলেন, জান্নাত থেকে যখন তাদেরকে বের করে দিলেন, ওনারা দুইজন রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে জলামনা আনফুসানা, আনফুসানা মানে আমরা, আমাদের প্রতি, জলামনা মানে আমরা জুলুম করেছি, আমরা জুলুম করেছি আমাদের প্রতি। ও রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এবং আপনার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। তাহলে এখান থেকে আমরা বুঝলাম একজন ব্যক্তি নিজের প্রতিও কি করে? জুলুম করে। আবার সাইয়্যিদানা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাব্বুল আলামিন যখন তাকে বললেন, ও আমার নবী ইউনূস, যখন আমার পক্ষ থেকে আদেশ আসবে তখন তুমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে। উনি যখন রবের আদেশ আসার আগেই সেই স্থানটা ত্যাগ করলেন এবং যখন রবের আদেশে উনাকে মাছ খেয়ে নিল এবং রাত্রির অন্ধকার, মাছের অন্ধকার, পানির অন্ধকার, তিনটা অন্ধকারের ভেতরে যখন উনি ঢুকে গেলেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে উনি বলছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও রব, আমি জালেমদের মধ্যে হয়ে গেলাম। তাহলে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি নিজের প্রতিও কি করতে পারে? বলেন, জুলুম করতে পারে। তাহলে আমরা পেলাম জুলুম মোট কয় প্রকার? 3 প্রকার। প্রথম নাম্বার প্রকার ছিল যে একজন ব্যক্তি রবের সাথে জুলুম করে। সেটা কিভাবে?
ওনার সাথে শিরক করে কথা বলেন। দ্বিতীয় নাম্বার হলো একজন ব্যক্তি নিজের প্রতি জুলুম করে, সেটা আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে জানলাম। তৃতীয় নাম্বার হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি জুলুম করে, অর্থাৎ আপস মে পরস্পরে জুলুম করে। এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? আছে? বলেন, সবাই বলেন নাই? আছে। একজন ব্যক্তি অন্যের সম্পদ হরণ করে জুলুম করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত সম্পদ হরণ করে থাকে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের নিচে তাকে ঢুকিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, 7 তবক জমিন। আবার অপর এক বর্ণনার মধ্যে এসেছে, একজন ব্যক্তি যখন রবের প্রতি জুলুম করে থাকে, একজন ব্যক্তি যখন রবের প্রতি জুলুম করে অন্যের সম্পদকে ভক্ষণ করে, আর সম্পদটা যদি 1 বিঘত পরিমাণ হয়, এই জমিনটাকে 7টা জমিনের মতো বানানো হবে। কিয়ামতের ময়দানে এই জমিনটা সেই ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। এরকম জমিনের ভার আপনি সহ্য করতে পারবেন? বলেন, এরকম ক্ষমতা কারো আছে? তাহলে আমরা কেন অন্যের সম্পদগুলোকে জবরদখল করি? দ্বিতীয় নাম্বারে হলো ব্যবসায়ী তার ক্রেতার প্রতি জুলুম করে থাকে। ব্যবসায়ী যখন সুযোগ পায়, একজন ব্যবসায়ী যখন সুযোগ পায়, সে তার সুযোগ অনুযায়ী পণ্যের দামগুলোকে বাড়িয়ে দেয়। এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? কথা বলেন, নাই? সুযোগ পাইলেই দেখবেন যে সে জিনিসের দাম বাড়ায় দেয়। এইটাও জুলুম। আপনি আপনার নিজের অর্থ সম্পদ দিয়ে পণ্যকে আপনি বাজারজাত করে রাখছেন, আপনি বাসায় আটকে রেখেছেন, যখন দাম বাড়বে তখন যে আপনি এগুলোকে বিক্রি করবেন চড়া মূল্যে, এমনটা করাটাও জুলুম। তৃতীয় নাম্বার হলো নেতা তার কর্মীর প্রতি জুলুম করে থাকে। করে কি করে না বলেন? অনেক সময় দেখা যায় যে যেই কর্মীরা নেতার জন্য জীবন পর্যন্ত দেয়, রক্ত ঢেলে দেয়, সেই নেতা তার কর্মীকে রেখে পালায়। বলেন ঠিক কিনা? এমন মানুষ মনে হয় নাই? আছে। চতুর্থ নাম্বারে হলো বাবা তার সন্তানের প্রতি, মা তার মেয়ের প্রতি, শিক্ষক তার ছাত্রের প্রতি। করে কি করে না বলেন? করে না? প্রিয় উপস্থিতি, অন্যের মান সম্মান হরণ করা। একজন ব্যক্তি সম্মানিত ব্যক্তি, আপনি তার সম্মান নিয়ে কথা বলবেন, আপনি তার সম্মানে আঘাত করবেন, এটাও জুলুম। এইটাকে আমরা কোনোদিন জুলুম মনে করি না। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এবং স্বামী তার স্ত্রীর প্রতি জুলুম করে, এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 3 প্রকার জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। তাহলে জুলুম মোট পেলাম কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো রবের সাথে জুলুম করা, 2 নাম্বার হলো নিজের সাথে জুলুম করা, 3 নাম্বার হলো পরস্পরে জুলুম করা। মানুষ জুলুম কেন করে? মনোযোগ দেন, একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। সবাই আওয়াজ দিয়ে সবাই বলেন লিল্লাহি তাকবীর। মানুষ জুলুম কেন করে? কয় কারণে মানুষ জুলুম করে? জুলুম তো কেউ করতে চায় না, সবাই জানে এটা জুলুম, এইটা নির্যাতন, কিন্তু মানুষ জুলুম করে মোট 3 কারণে। বলেন তো দেখি কয় কারণে? 3 কারণে। একটা কারণ হলো মানুষ যখন রবকে এবং সে তার রাসূলকে এবং সে তার আখিরাতকে ভুলে যায়, তখন সেই ব্যক্তিটা জুলুম করে। এজন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবীদেরকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা দুনিয়াতে বসবাস করবে, দুনিয়াতে থাকবে, তোমরা দুনিয়াটাকে ওই রকম ভাববে, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়াটাকে যদি তোমরা মুসাফিরখানা ভাবতে পারো, দুনিয়াটাকে যদি তোমরা পথিক হিসাবে মেনে নিতে পারো, তাহলে তোমাদের পক্ষ থেকে কখনো দুনিয়ার প্রতি মহাব্বত আসবে না। আর এই দুনিয়ার প্রতি যদি মহাব্বত না আসে, তাহলে তো আপনি আপনার রাসূলকে চিনবেন, আপনি আপনার রবকে চিনবেন, আপনার আখিরাতের প্রতি ভরসা থাকবে, এবং আখিরাত যে রয়েছে, বিচার যে আপনার রয়েছে, বিচার যে আপনার হবে, এটার ভয় থাকবে কি থাকবে না বলেন? থাকবে। তাহলে একজন ব্যক্তি কখনো জুলুম করতে পারে না। তাহলে জুলুম যে মানুষ করে থাকে, এইটার প্রথম নাম্বার আমরা কারণ পেলাম যে একজন ব্যক্তি যখন সে তার রাসূলের তরিকা না বুঝবে, যখন সে তার রবকে না বুঝবে এবং সে তার আখিরাতকে ভুলে যাবে, তখনই সেই ব্যক্তিটা কি করবে? জুলুম করবে। দ্বিতীয় নাম্বার হলো ইসলামিক জ্ঞান না থাকা। আপনার যখন ইসলামিক জ্ঞান না থাকবে, তখন আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যেমন একজন ব্যক্তির যখন লজ্জা না থাকবে, তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা। আপনার যদি লজ্জা না থাকে, 10টা মানুষ যদি আপনাকে জুতা পিটুনি দেয়, 10টা মানুষ যদি আপনাকে নিয়ে নিকৃষ্ট কথা বলে, তারপরেও দেখবেন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিবেন। যদি আপনার লজ্জা না থাকে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। তাহলে যেই মানুষগুলো এই কাজগুলো করে, তাহলে আমরা ধরে নিতে পারি এই মানুষগুলোর লজ্জা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। তাহলে দ্বিতীয় নাম্বার হলো ইসলামিক জ্ঞান যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে সেই ব্যক্তিটাই কেবলমাত্র মানুষদের প্রতি কি করতে পারে? জুলুম করতে পারে। তৃতীয় নাম্বার হলো নিজের দল আর বল যখন বেশি থাকবে, নিজের দল বল ক্ষমতা যখন বেশি থাকবে, যখন সে নিজে ভাববে যে আমার দল বড়, আমার ক্ষমতা বিশাল, তখন সেই ব্যক্তিটা কি করবে? জুলুম করবে। কথা কি ভুল বললাম? কিন্তু ইসলামিক জ্ঞান না থাকার কারণে সেই ব্যক্তিটা জানে না যে আসলে আমার চাইতেও অতীতে অনেক বড় ক্ষমতাশীল মানুষ ছিল। ছিল কি ছিল না? আমার চাইতেও অতীতে অনেক বড় মানুষ ছিল, যারা 400 বছর পর্যন্ত রাজত্ব করেছেন, যারা শত শত বছর পর্যন্ত রাজত্ব করেছেন। তাদের ক্ষমতার কোনো লয় ছিল না। পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না যাদের বিরুদ্ধে কোনোদিন জিহাদ করবে। সেই মানুষগুলো পৃথিবীতে আজকে আছে? বলেন। ফেরাউন আছে, নমরুদ আছে। তারা যেভাবে চলে গিয়েছে, যদি বর্তমান আমাদের যে নেতা নেত্রীগুলো রয়েছে, তাদের যদি ওই সম্পর্কে জ্ঞান থেকে থাকে, আখিরাত আর তার রাসূল, তার রবের প্রতি বিশ্বাস থেকে থাকে, ইসলামিক জ্ঞান থেকে থাকে, তাহলে সেই ব্যক্তি তার দল আর বল নিয়ে কখনো বড়াই করতে পারে? বলেন, কখনো বড়াই করতে পারে না। বর্তমান সমাজে স্পষ্ট বলি, গত সপ্তাহে এই যে আলোচনার ভিতরে কিছু মানুষ আসলো না? আসলো কি আসলো না বলেন? এই মানুষগুলো এসে কি বলছে, হুজুর এই বিষয়ে কথা বলা যাবে না। শোনেন নাই আপনারা? আলোচনার ভিতরে। আচ্ছা বলেন তো দেখি, গত জুমার আগ পর্যন্ত এই মেম্বারে বসে রাজনীতি সম্পর্কে আমি কোনো কথা বলছি? বলেন, কোনোদিন কোনো কথা বলছি? কোনোদিন কোনো কথা বলি নাই। কিন্তু আলোচনার ভেতরে এই যে আসলো, এটা কিসের কারণে? এটা একটা পাওয়ার। পাওয়ার না যে আমাদের পাওয়ার রয়েছে, আমাদের ক্ষমতা রয়েছে, আমাদেরকে কে কি বলবে। কিন্তু ওই মানুষগুলোকে আজকে যদি আপনি জুতা দিয়ে 2-4টা পিটুনি দেন, তারা কিছু করতে পারবে? বলেন। তার কারণ তাদের নেতা তো আজকে নাই। তাদের নেতা তো তাদেরকে রেখে কি করছে বলেন? চলে গেছে। এইটা হলো সবচেয়ে বড় জালেম, যে নেতা তার কর্মীর সাথে কি করে? জুলুম করে। প্রিয় ভাইয়েরা আমার, এই কথাগুলো যদিও একদিকে যায়, কিন্তু এইটা কিন্তু বর্তমান আমরা যারা ক্ষমতা নিয়ে বড়াই করছি, বর্তমানে এই 2-1 দিনের ভিতরে তাদের জন্য অনেক উপদেশ রয়েছে। তার কারণ একজন জ্ঞানী ব্যক্তি যখন কোনো বিপদের মধ্যে পড়বে, ওই বিপদ থেকেই যে সে শিক্ষা গ্রহণ করবে, এমনটা একজন জ্ঞানী ব্যক্তির অভ্যাস হতে পারে না। একজন জ্ঞানী ব্যক্তির অভ্যাস এমনটা হবে যে তার পার্শ্বের ভাই বিপদে পড়েছে, তার সেই বিপদ থেকে সে শিক্ষা গ্রহণ করবে। কথা কি ভুল বললাম?
গত সপ্তাহে তার কত পাওয়ার ছিল, সে আলোচনার মাঝখানে, সে খুতবার মাঝখানে এসে বলেন, হুজুর কোনো কোটা আন্দোলনকারী মানুষের নামে দোয়া পর্যন্ত করা যাবে না। এটা কি কম কথা? আচ্ছা, হুজুরেরা কি শুধু বাংলাতেই দোয়া পারে, আরবিতে পারে না? এই যে খুতবার ভিতরে আমি যে আরবিতে দোয়া করছি, আপনারা কয়জনে বুঝছেন? যারা কোটা নিয়ে আন্দোলন করছে তাদের জন্য তো আমি দোয়া করছি, আপনারা বুঝছেন? বলেন বুঝছেন? তাহলে কি বুঝবেন? কি বুঝলেন? আপনি আটকাতে পারবেন? বলেন। আমি এখানে দোয়া করলাম না, কিন্তু আমি তাহাজ্জুদের নামাজের ভিতরে দোয়া করলাম তাদের জন্য। প্রিয় ভাইরা আমার, জুলুমের একটা শেষ আছে। আল্লাহ রাসূল বলেন দুটো শাস্তি আল্লাহ পাক দুনিয়াতেই দেন। একটা হলো আপনি যদি আপনার আত্মীয়র সাথে খারাপ ব্যবহার করেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর শাস্তিটা দুনিয়াতেই আপনাকে দিবেন। ঠিক তদরূপভাবে আপনি যদি অন্যায়ভাবে কারো প্রতি জুলুম করে থাকেন, এর শাস্তিটাও আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই দিবেন। আপনাকে এমন লাঞ্ছনা, এমন লাঞ্ছিত করবেন যে আপনি সমাজে মুখ পর্যন্ত দেখাতে পারবেন না। আমাদের দেশ নেত্রী নাম কি? শেখ হাসিনা। জানেন তো সবাই, দেখতেছি। শেখ হাসিনা উনি কি বলছেন? উনি বলছেন যে আমাকে, আমার বাপ দাদার দেশ, এখান থেকে আমাকে কে তাড়াবে? কেউ কি তাড়াতে চাইছিল? সে নিজের ভয়ে চলে গিয়েছে। এবং উনি যে চলে গেলেন, উনি ওনার কোনো ভেরিফাইড চ্যানেল থেকে হোক, পেজ থেকে হোক, বা যে কোনোভাবে হোক, ওনাকে কি জানা যাচ্ছে বা ওনার ফেসটাকে কেউ কি দেখেছেন যে উনি একটা কথা জনসম্মুখে বলেছেন? বলেন নাই, কিন্তু ওনার ছেলে বলতেছেন। এটাই তো অনেক বড় লজ্জার বিষয়। এখান থেকে অনেক শিক্ষা রয়েছে। আপনারা যারা বিএনপি রয়েছেন, আপনারা যারা জামাত রয়েছেন, আপনারা যারা শিবির রয়েছেন, সামনে আপনারা দখল করবেন, সামনে আপনারা আসবেন গদিতে, কিন্তু এটা তো আপনাদের জন্য শিক্ষা। ওনার থেকে আপনাদের জন্য শিক্ষা না? বলেন। উনি কি করেছেন? ডক্টর ইউনূস ওনার এক বক্তব্য থেকে আমি শুনলাম, বলতেছে যে আমাকে হাসিনা সরকার একবার পদ্মা নদীতে কি করতে চাইছিল? ডুবে দিতে চাইছিল। তো এইটা শুনে আমি আশ্চর্য। আমার এক সহপাঠী আছে, তাকে দেখালাম, বলতেছে এর আগে তো খালেদা জিয়াকে পর্যন্ত ডুবে দিতে চাইছিল। এটা কিন্তু আমি শুনি নাই। তাহলে একজন সরকারের মুখ থেকে এরকম কথা কিভাবে বের হতে পারে? বলেন। এইটা সাধারণ নেতা নেত্রী সেটা ভিন্ন বিষয়। একজন সরকারের মুখ থেকে এরকম কথা, এটা কি মেনে নেওয়া যায়? বলেন। অসম্ভব। এটা কখনো মেনে নেওয়া যায় না। দ্বিতীয় নম্বরে মামুনুল হক নাম শোনেন নাই? মামুনুল হক নাম শোনেন নাই? শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস। আল্লাহু আকবার। উনি কত বড় আলেম। যারা কওমি লাইনের রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। বুখারী শরীফ পড়ায়। বুখারী শরীফ যিনি লিখছেন, উনি গোসল করে, ওযু করে ইস্তিখারা করছেন যে কোন হাদিসটা আমি বুখারীতে উঠাবো। এরপরে সেই হাদিসটা ওখানে আসছে। সেই হাদিসগুলো যিনি পড়ান, ওনার নামে কতগুলো অপবাদ আছে না নাই? বলেন। এমনকি সংসদে দাঁড়িয়ে উনি বলেন যে মামুনুল হক উনি মেয়ে নিয়ে রিসোর্টে ধরা পড়ছেন। বলেন নাই? শোনেন নাই? আপনারা শোনেন নাই? এবং হারুন কিসিঞ্জার নাকি, হারুন ডিবি হারুন কিসিঞ্জার নাকি হারুন, এই হারুন আবার কি বলল? যত ধরনের অপবাদ আসে সব অপবাদ তাকে দিল। কিন্তু শেষে কি হলো? এখানে যারা আওয়ামী লীগ আছি তাদের জন্য শিক্ষা আছে ভাই। এই যে আপনাদের বাসা যে আজকে ভেঙে ফেলতেছে, আপনারা যে শান্তিতে ঘুমাতে পারতেছেন না, এইটা কি 2-1 দিনের কাজ নাকি? বলেন। পুরা 15-17 বছর ধরে আপনি অত্যাচার করেন নাই। আমি প্রথমে বলেছি, মুসা নবীর ঘটনা থেকে বলেছি যে একজন ব্যক্তি অত্যাচার করেছে, বিপদ যখন আসবে শুধুমাত্র তার উপরে আসবে না, সবার উপরে আসবে। এই যে আপনাদের নেতা নেত্রী, আপনার ভাই, আপনি না, আপনার ভাই অন্যের প্রতি জুলুম করেছে, এই জন্যই তো তাদের বিপদগুলো, তাদের সেই ক্ষোভগুলো, সেইগুলো আপনাদের উপরে ঝাড়তেছে। কিন্তু এটা কখনো ঠিক না। তো উনি কি বলেছিলেন? মামুনুল হককে নিয়ে অনেক কথা। শেষ পর্যায়ে গিয়ে কি হলো?
শেষে গিয়ে কি হলো আপনারা জানেন না? হাসিনাকে দেশ ছেড়ে গোপনভাবে পালাতে হলো। পালাতে হয় নাই? আর যে ব্যক্তি মামুনুল হকের চরিত্র নিয়ে কথা বলেছিল, রাব্বুল আলামিন তাকে ল্যাংটা করে ছেড়েছে। ঠিক কি না বলেন? দেখেন নাই আপনারা ভিডিও? দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই? আল্লাহ পাক তাকে ল্যাংটা করে অপদস্থ করে ছেড়েছে। কিন্তু মামুনুল হক কি ল্যাংটা করতে পারছে নাকি? দেখেন, ওনারা যেই জায়গাতে যেতে পারেন নাই, যেই জায়গাতে বসতে পারেন নাই, চোরের মতো শুধু দাঁড়ায় থাকে, পিছনে পিছনে দাঁড়ায় থাকে না? যারা সেনাবাহিনী, যারা বড় বড় কর্মকর্তা রয়েছেন দাঁড়ায় থাকে, তো মামুনুল হক সেই জায়গায় গিয়ে বসে থেকে এইভাবে বসে আছেন। তার কারণ আল্লাহ তাকে সম্মান দিয়েছেন আর তাদেরকে বেইজ্জত করে এই দেশ থেকে তাড়াই দিয়েছেন। এইটাই আল্লাহর খেলা। যখন জুলুম শেষ হয়ে যাবে, তখন রবের পক্ষ থেকে আযাব যখন আসবে, মানুষ সেই আযাবটাকে হটাতে পারবে না। তৃতীয় নাম্বার, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নির্বিচারে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, শুরু থেকে নিয়ে হেফাজত, আমাদের আলেম সমাজ, আপনারা তো শুরু করলেন ইদানিং, আপনারা তো শুরু করেছেন ইদানিং, কিন্তু আলেম ওলামা অনেক আগ থেকে বুঝতে পারছিল। তারা শুরু থেকেই এর প্রতি বিরুদ্ধাচরণ করেছে এবং শত শত ছাত্রকে তারা কি করেছে বলেন? হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এই অল্প সময়ের ভিতরে যতগুলো মানুষ মরেছে, এরকম কোনো ইতিহাস আছে? বলেন, সবাই বলেন, আছে না? চতুর্থ নম্বরে দেলাওয়ার হোসাইন সাইদি, চেনেন না? বুকটা কেঁপে ওঠে, কেঁপে ওঠে। যারা আওয়ামী লীগ আছেন, যারা ধর্মীয় মানুষ আছেন আওয়ামী লীগদের মধ্যে, তারাও বলে যে এই মানুষটার আলোচনা শুনলে হৃদয় থেকে একটা আবেগ আসে। আমরা কওমি, আমরা কিন্তু জামাত না, কওমি মানুষ, আমরা শিবির না, তারপরেও ওনার আলোচনাকে আমরা নকল করার চেষ্টা করি। এই মানুষটা সুস্থ অবস্থায় চিকিৎসার জন্য ঘরে ঢুকলেন, এই মানুষটা লাশ হয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। এইটা কি অপরাধ না? এটা কি জুলুম না? বলেন, এটা কি জুলুম না? উনি মৃত্যুর আগ মুহূর্তে বসে থেকে ভালো মানুষের মতো কথা বলছেন, সেই মানুষটা সুস্থ হয়ে হেঁটে হেঁটে বের হবে কিভাবে? সেই মানুষটা লাশ হয়ে বের হচ্ছে। সেই মানুষটা একটা আলোচনার মধ্যে বলেছিলেন যে স্বৈরাচারী সরকার, সেটা যাই হোক না কেন, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, সেইটা জামাত হোক, শিবির হোক, যেই সরকার হোক না কেন, যখন জুলুম করবে, জুলুমের যখন শেষ থাকবে না, এক পর্যায়ে তাদের পতন হবে এবং তারা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। ঠিক কিনা বলো? এই যে দেখেন, বিভিন্ন দেশে ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে কেউ রাখতে চায় না। সবাই চায় যে এরকম মানুষকে আমরা রাখবো না, কিন্তু আপনি যখন ক্ষমতায় ছিলেন সবাই আপনাকে লোভ দেখাবে, আমরা আছি, আমরা আছি, কিন্তু ক্ষমতা শেষ, আপনাকে 4 পয়সার দাম কেউ দিবে না, কেউ দিবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছেন, আল্লাহ পাকের আদেশ মানেন, রাসূলের তরিকা মানেন, ইনসাফ প্রতিষ্ঠা করেন, ইনসাফ প্রতিষ্ঠা করে চলেন, আপনি চলে যাবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে। প্রিয় উপস্থিতি, আয়না ঘর নাম শোনেন নাই? আয়না ঘর নাম শুনছেন? সত্যি, এই যে বসে আছি না, এখান থেকে বলতেছি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। এটা কি মিথ্যা নাকি বলেন? আমি মানে পরিপূর্ণ এখনো ডাটা কালেকশন করতে পারি নাই, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের থেকে কম, এবং আমি জাস্ট একটু আপনাদের কাছে রিপিট করতেছি যে আয়না ঘর, তারা সেখান থেকে বের হয়ে বলছেন যে আমাদেরকে যদি মেরে ফেলা হতো আমরা এরকম কষ্ট পেতাম না। কি কষ্ট? তারা সেখান থেকে বলছেন যে আমাদেরকে এমন খাবার দেওয়া হতো, মনে হতো যে এই খাবারগুলো মনে হয় কারো উচ্ছিষ্ট খাবার। তার কারণ তারা তো সাধারণ কোনো ফ্যামিলির মানুষ না, এই যে আমার মতো ছোট ফ্যামিলির মানুষ না, আপনাদের মতো বলছি না, আমার মতো ছোট ফ্যামিলির মানুষ না যে তারা এই যেমন তেমন খাবার দিবে আর তারা খেয়ে নেবে। তাদেরকে যখন খাবারগুলো দেয়া হয়, তারা সেই খাবারগুলো পেটের ভিতরে ঢুকাতে পারতো না। এক পর্যায়ে যখন ক্ষুধার চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তারা সেই খাবারগুলো খেতে বাধ্য। প্রিয় উপস্থিতি, তারা বলেন
যে আমরা আজান শুনতে পারতাম না, কখন সকাল হয় কখন রাত হয় আমরা বুঝতে পারতাম না। এইটা কত বড় জুলুম একটাবার চিন্তা করে দেখেন। আপনি কি ফেরাউনের জামানায় এরকম শুনছেন নাকি? হ্যাঁ, নমরুদের জামানায় ফেরাউন কি করতো? ছোট ছোট বাচ্চাগুলো ডাইরেক্ট জবাই করে ফেলতো। তারা তো বলছেন যে আমাদেরকে জবাই করে ফেলুক, কিন্তু ধুকে ধুকে একজন মানুষকে মৃত্যুর দরবারে নিয়ে যাওয়াটা আরো বড় কষ্টের। প্রায় 600+ মানুষ সেখানে ঢুকছে। 16টা ঘর মনে হয় না, 16টা ঘর প্রায় 30টা মানুষের মতো থাকতে পারবে। দেখেছি ছোট্ট ছোট্ট একদম কবরের মতো জায়গা, কবরের থেকে একটু হয়তো বড় হবে। ওই মানুষগুলো ওখানেই থাকে, ছোট্ট অল্প একটু জায়গা, সেখান থেকে নিঃশ্বাস আদান প্রদান করতে পারবে। মরে গেলে তো হিস্সা খালাস, মরে যেন না যায়, ধুকে ধুকে যেন তাদেরকে মারে। তারা বলছেন যে এমন অনেক মানুষ যারা এখানে মারাই গিয়েছে। তারা কি করেছে? মারাই গিয়েছে। তাহলে একটাবার চিন্তা করে দেখেন তারা কত কষ্ট করেছে। তাদের অপরাধ কি? তাদের সর্বোচ্চ অপরাধ কি? মৃত্যুদণ্ড। এটা না? মৃত্যুদণ্ড যদি হয়, তারা বলছেন আমাদের সর্বোচ্চ অপরাধটা করছি, আমাদেরকে মৃত্যু দিয়ে দেখ, এরকম শাস্তি কেন দিবে? আপনারা ভাবছেন যে এত বড় একটা কাজ বাংলাদেশের মানুষ করতে পারলো? একটাবার চিন্তা করে দেখেন তো, আপনি যেই ধর্মের, যেই বর্ণের, যেই দলেরই হন না কেন, আপনাকে যদি ওখানে রাখা হতো তাহলে আপনি আপনার জায়গা থেকে কি করতেন বলেন? আপনি কি করতেন? অনেক মানুষ 12 বছর ধরে সেখানে আছে, ঢুকছে যুবক বয়সে, দেখতে টাকটকবক যুবক, বের হয়েছে মনে হচ্ছে সে তার বাবার বয়স পেয়ে গিয়েছে। তাহলে কি একটা অবস্থা! প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বলছিলাম যে নিজের দল আর বল যখন বেশি হয়, কোথায় আজকে দল বল? আজকে যদি হাসিনা সরকার ফোন করে বলেন যে কোনো একটা সাধারণ মানুষকে, এমপি মন্ত্রী ওইগুলো বাদ দিলাম, মেম্বরকে যদি বলেন যে তুমি যাও, একটা বোমা দিলাম, এই বোমাটা নিয়ে গিয়ে তুমি ওইখানে গিয়ে অ্যাটাক করো, মারো, ফুটাও, সে কি তার কথা শুনবে? বলেন শুনবে? শুনবে না, কখনো শুনবে না। তার কারণ তার ডেটটা কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই যে দুনিয়ার ক্ষমতা, এইটা শেষ আছে, কিন্তু আল্লাহর ক্ষমতার শেষ আছে? এই যে দুনিয়া, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় পালায়ে চলে গেলেন, কিন্তু আপনার যদি মৃত্যু হয়ে যায়, এত মানুষ কান্না করতেছে, এত মার কোল আপনি খালি করে দিলেন, এত বাবার স্বপ্নগুলোকে আপনি নষ্ট করে ফেললেন, এগুলোর কারণে আমি বলছি না আপনি জাহান্নামী হয়ে যান, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস না উত্তম মাকাম দান করুক, এইটা আমরা বলছি। কিন্তু আপনার স্থানটা যদি জাহান্নামে হয়ে যায়, এই দুনিয়ার এই লাঞ্ছনা, এই শাস্তিগুলো তার কাছে কোনো দাম আছে বলেন? কিন্তু একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে এটা তো আমাদের বোঝার দরকার ছিল। সূরাতুল কাহফের মধ্যে এসেছে দুই ব্যক্তির বর্ণনা। একজন বন্ধু তার বন্ধুকে বলছেন, ও বন্ধু, তুমি রবের সাথে কাউকে শরীক করো না, তোমার দল বেশি, তোমার বল বেশি, তুমি রবের সাথে কাউকে অংশীদার করো না। সে বলল, আনা আকতারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা। ও বন্ধু, তুমি কি বলো? তোমার চাইতে আমার সম্পদ বেশি, আমার সৈন্য সামন্ত বেশি, আমি তোমার কথা মানতে পারি না। এক পর্যায়ে রব্বুল আলামিন তার সেই সমস্ত সম্পদগুলো, তার যতগুলো আসবাবপত্র ছিল, তার যতগুলো বাগান ছিল, রব্বুল আলামিন পরের দিনে সবগুলোকেই ধূলিসাৎ করে দিয়েছে, সবগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। সূরাতুল কাহফের ঘটনাটা যদি কোনো ব্যক্তি পড়তে পারে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে একটা পিঁপড়ার প্রতিও আর জুলুম করবে না। প্রিয় উপস্থিতি, শুধু এই না, জুলুমের শেষ পরিণতি কি এইটা বলেই শেষ করে দিব। জুলুমের সর্বশেষ পরিণতি হলো, আল্লাহর রাসূল বলেছেন, যারা জুলুম করবে এদের যে শাস্তি, এটা দুনিয়াতে আল্লাহ দিবেন।
এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির যাই বলেন না কেন, হেফাজত টেফাজত সব, নেক্সট টাইম আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, যাই হন না কেন, আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। জুলুম বলেন, জুলুম করা যাবে না। কেন? তার কারণ অন্যান্য পাপের শাস্তি তো আখেরাতে গিয়ে হবে, কিন্তু জুলুমের শাস্তিটা নগদ আমাদেরকে দিবেন কে? আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই রাসূল তার উম্মতের প্রতি অত্যন্ত দরদি ছিলেন, সেই রাসূল বলছেন, ও আল্লাহ, দুনিয়াতে একজন মানুষ যখন আর একজন মানুষের প্রতি জুলুম করবে, তখন আপনি সেই মানুষটাকে ছাড়িয়েন না, সেই মানুষটার উত্তম প্রতিদান আপনি দুনিয়াতেই দিয়ে দেন। বলেন নাউজুবিল্লাহ। যে জুলুম করবে, আল্লাহ দুনিয়াতেই আপনি তার সেই শাস্তিটা দিয়ে দেন। কিন্তু অনেক মানুষ আমরা ভাবি কই জুলুম তো অনেক করছি, কিন্তু জুলুমের শাস্তি দুনিয়াতে কই আসছে? ভাবি কি ভাবি না বলেন? এইটা প্রকাশ্য আপনি দেখছেন যে একজন সরকার, তিনি তো সরকার, কিন্তু প্রত্যেকটা মানুষ যে সরকার, এইটা আপনারা ভাবেন? একজন সরকার সে তার দেশের সরকার, একজন এমপি সে তার থানার এমপি, একজন চেয়ারম্যান সে তার ইউনিয়নের চেয়ারম্যান, একজন মেম্বার সে তার ওয়ার্ডের মেম্বার, একজন পরিবারের দায়িত্বশীল ব্যক্তি সে তার পরিবারের সরকার। আপনারা খুব সুন্দর করে শুনলেন যে সরকার এত বড় জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, কিন্তু আপনি যে আপনার পরিবারের সরকার, আপনি কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন? এখান থেকেও তো আমাদের শিক্ষা রয়েছে। আপনি শুধু উপরে তাকান, কিন্তু নিজের দিকে কি একবারও তাকাইছেন? আপনার পরিবারে আপনার 2 জন ছেলে আছে, আপনার একটা স্ত্রী রয়েছে, 2টো মেয়ে রয়েছে, আপনার বাবা মা রয়েছে, এই পরিবারের সরকার তো আপনি তো আপনার পরিবারের উপরে জুলুম করছেন নাকি ইনসাফ প্রতিষ্ঠা করছেন? এই ব্যাপারেও তো রবের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। যারা আল্লাহ বিশ্বাসী না, যারা ভাবে না জুলুমের, নির্যাতনের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই দিবেন, রব্বুল আলামিন তাদের জন্য আয়াত নাযিল করে দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও আমার প্রিয় হাবিব, তুমি ভেবো না যারা জুলুম করছে, যারা অন্যের প্রতি অন্যায় অবিচার করছে, তুমি ভেবো না তাদের সম্পর্কে আমি গাফেল হয়ে গিয়েছি। তুমি ভেবো না তারা জুলুম করছে, আমি তাদের বিষয়ে গাফেল হয়ে গিয়েছি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। নিশ্চয় আমার নিয়ম হলো নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছি। তার কারণ কুরবানির আগ মুহূর্তে আপনার বাসার ভিতরে যদি 2টা ছাগল থাকে, একটা ছাগলকে আপনি খুব বেশি খাওয়ান, খুব বেশি ভালোবাসেন, কিন্তু এর মানে এই না যে সেই ছাগলকে আপনি একেবারেই রেখে দিবেন। এর মানে উদ্দেশ্য হলো নির্দিষ্ট এখন যখন চাঁদ একটা উঠবে, সেই চাঁদের দিনে আপনি সেই ছাগলটাকে জবাহ করে ফেলবেন। রাব্বুল আলামিনের উদ্দেশ্য এটা না যে যারা জুলুম করবে তাদেরকে তো উনি একদম ছেড়ে দিয়ে রাখবেন, বরং নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাদেরকে ছাড় দিয়ে রাখেন। বলেছেন কোথায়? কোরআনে, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তাশখাসু ফীহিল আবসার, কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিগুলো চোখ সবসময় উপরে থাকবে। যারা জুলুম করবেন আপনার স্ত্রীর প্রতি, ছেলের প্রতি, আপনি এমপি, আপনি আপনার নেতাদের প্রতি, আপনি আপনার কর্মীদের প্রতি, আপনি আপনার প্রজাদের প্রতি, কিয়ামতের ময়দানে আপনার চোখটা নিচে পড়বে না। দেখবেন মানুষ যখন বেশি চিন্তায় থাকে তখন মানুষের চোখ হয়তো উপরে চলে যায় কিংবা নিচে চলে যায়, যায় কি যায় না বলেন? তার চোখটা চলে যাবে উপরে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। এবং তার অন্তরটা থাকবে ব্যাকুল। কিয়ামতের ময়দানে তার অন্তরটা থাকবে ব্যাকুল, সে কি করবে না করবে কোনো দিশা খুঁজে পাবে না। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা আছে না নাই বলেন তো দেখি?
এইটা কি শুধু শিক্ষা আওয়ামী লীগদের জন্য নাকি বিএনপিদের জন্য নাকি অন্যান্য দলের জন্য? তারা ক্ষমতায় আসবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু বর্তমানে যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতা পেয়েছেন বা ভবিষ্যতে ভোটের মাধ্যমে আপনারা পাবেন, আজকের আলোচনাটা আপনাদের জন্য উপযোগী কিনা বলেন? যারা এই বাংলাদেশের মধ্যেই বলি, যারা ভালো আচরণ করেছেন, যারা স্বৈরাচারী সরকারের অধীনে থেকেও ভালো আচরণ জনগণদের সাথে করেছেন, তারা কি বলছেন জানো? তারা বলছেন যে আমি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছি, আমি দেশ ছাড়বো কেন? আমি দেশ ছাড়বো কেন? যে সরকার আসবে আসুক, তার অধীনে আমি ভোট করব এবং আমি দায়িত্বে আসব, ক্ষমতায় আসব। এরকম পাওয়ার প্রত্যেকটা এমপি আর মন্ত্রীদের থাকতে হবে। এইটা কিন্তু খুব সাধারণ বিষয় না। তাহলে উনি উনার হৃদয় থেকে এই বিশ্বাসটা রাখেন যে আমি তো মানুষের প্রতি জুলুম করি নাই। এবং আপনারাও দেখেছেন মাশরাফি, নাম শোনেন নাই? হ্যাঁ, বাহ্যিকভাবে আমরা যেটা দেখি মানুষদের প্রতি খুব বেশি হিতাকাঙ্ক্ষী। উনি নিজে বলেছেন যে আমি দেশ ছেড়ে পালাবো কেন, আমি তো ভোট পেয়ে সরকার হয়েছি এবং কে আসবে আসুক, তার অধীনে থেকে আমি ভোট করব। এরকম পাওয়ার যেন আপনাদের সবার থাকে এবং আপনারা সবাই এমপি মন্ত্রী হন। আমরা দোয়া করি, আমরা আলেম সমাজ তো কখনো চাই না, এবং সাধারণ জনগণ আমরা যারা রয়েছি আমরাও তো চাই না যে আমরা এইটা হবো ওইটা হবো। আমরা চাই দেশটা সুষ্ঠুভাবে চলুক, সব মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক। প্রত্যেকটা মানুষ রাস্তায় চলাচলের সময় নিজের হৃদয়ের ভিতরে ভয় না থাকুক। প্রিয় ভাইয়েরা আমার, যারা আমরা অন্যের প্রতি জুলুম করেছি, আওয়ামী লীগ, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার কাছে গিয়ে তার কাছে মাপ চাইব। তার কারণ এই দুনিয়ার লাঞ্ছনা তো কম, আখিরাতের লাঞ্ছনাটা সবচাইতে বড়। এবং এইটা ছাড়াও যারা বিএনপিরা হোক, জামাত হোক, শিবির হোক, বর্তমানে যে অন্য মানুষের প্রতি জুলুম করতেছি, অন্যায় করতেছি, অত্যাচার করতেছি, এটা কি ঠিক বলেন? এটা কি হারাম না? মানুষ, কুকুর যদি আপনাদের পায়ে কামড় দেয় আপনারাও কামড় দিবেন? বলেন। আপনারা আপনাদের শিক্ষিতর যে একটা পরিচয়, আপনাদের বাপদাদার যে পরিচয়, আপনাদের যে একটা ক্ষমতার পরিচয়, এইটা দেখে দিয়ে আপনারা দেশটাকে সুন্দর রাখুন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন এবং আল্লাহ পাক সকলকে জুলুম এবং নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। যারা